তো হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা অন্যরকম ভিডিও শুরু করতে যাচ্ছি। এই ভিডিওটা আমার অন্যান্য ভিডিও থেকে একদম আলাদা, কারণ আমি যেসব ভিডিওগুলো দেখাই তোমাদের, সেই সব ভিডিওগুলো আমার নিজের পয়সা খরচা করে যাই। আজকে যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো, এই ভিডিওটা টোটালি ডিফারেন্ট, কারণ আজকের ভিডিওটা হচ্ছে আমার কোম্পানি স্পন্সার্ড ভিডিও। মানে আমি তোমাদেরকে একটু বলে রাখি তার আগে, যে আমি একটা প্রাইভেট ওষুধের কোম্পানিতে কাজ করি অ্যাজ আ এমআর, মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আর আমাদের এই কোম্পানি প্রত্যেক বছরে সবাইকে নিয়ে একটা অ্যানুয়াল বাজেট মিটিং অর্গানাইজ করে বিভিন্ন জায়গায়। যেমন গত বছরে হয়েছিল গুয়াহাটিতে, তার আগের বছরে হয়েছিল পুরীতে, আগ্রাতেও একবার হয়েছিল। তো এবারে আমাদের মিটিং লোকেশন হয়েছে জয়পুরে, মানে রাজস্থান, আমাদের ইন্ডিয়াতে রাজস্থান জয়পুরে আমাদের এই মিটিংটা হয়েছে। প্রথমে স্টার্ট করি আমার বাড়ি থেকে, বালুরঘাট, আমার প্রিয় শহর বালুরঘাট থেকে। ওখান থেকে আমি যাই হচ্ছে কলকাতা। তারপর আমরা কলকাতা থেকে সবাই মিলে আমরা রাজধানী এক্সপ্রেস করে চলে আসি হচ্ছে দিল্লি। তারপর দিল্লি থেকে আমাদের বাস থাকে নিয়ে যাওয়ার জন্য জয়পুরে, যে হোটেলে আমাদের হবে প্রোগ্রামটা। তো এই নিয়ে একটা ভিডিও অ্যাট এ গ্ল্যান্স তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সব কিছু দেখানো সম্ভব না, তাই জন্য যেটুকু আমি পেরেছি, আমার মনে হয়েছে যে এই অনলাইন ভার্চুয়ালি তোমাদের দেখানো যেতে পারে, সেইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সঙ্গে থাকো আজকে আমার এই ভিডিওতে। মালদা চলে এসেছি, এখন বাজে হচ্ছে 9:30, অনেক আগে ঢুকে গেছি। এই হচ্ছে রাস্তা রথবাড়ি যাওয়ার, মঙ্গলবাড়ি যাওয়ার। আর আমরা চলে এসেছি, আমার গঙ্গারামপুরের কলিগ সোহেল। ঠিক আছে। তো অতুল মার্কেটের এই পিছনে এখানে অর্ডার করলাম রুটি আর চিকেন কষা। এই হোটেলে প্রচুর ভিড় ভাই, নাম হচ্ছে বাবু তরকা, আর প্রচুর ভিড়। তো আমাদের কলকাতা ট্রেন চলে এসছে, রাধিকাপুর এক্সপ্রেস। এই স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্ম। বাপরে কি ভিড়! চারটা ট্রেন ধরেছে না কটা ট্রেন ধরেছে? কি এমনি লোক এমনি যেটা কি খাই না আমি, যেটাই ওরা পচা মাল খাই আমি, ওই ভালো খাই সোহেল মিয়া। গুড মর্নিং গাইস। তো ভালো আমাদের গুড মর্নিং। সকালবেলা ব্রেকফাস্ট করছি মুড়ি আর ঘুগনি এই দোকান থেকে। এর আগের বার ওইদিকে সব দোকানগুলো ছিল, সব গ্যাসের সিলিন্ডারের দামের জন্য দোকানগুলো খুলেনি, এইদিকে ছিল। তো এ হচ্ছে চত্বর, উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে সল্টলেক সেক্টরের দিকে। আপনাদের রং সাইডও পারমিশন নাকি? সব চলতা হ্যায়। তো আমরা মোটামুটি দিনের বেলা ছিলাম এই রুমে। এই হচ্ছে শামীম, সোহেল, রাহুল, এরা সব আমার কলিগ আর কি। আমার ম্যানেজার সিদ্ধার্থ। এর হচ্ছে অবস্থা কি খারাপ একদম। আর আমরা এই রুমে ছিলাম আজকে, খুব সুন্দর করে দিনটা কাটালাম। এখন আমরা রওনা দেবো হচ্ছে শিয়ালদার দিকে ভায়া মেট্রো করে। চলো 3:30 বাজে, আগানো যাক। দরজা বন্ধ হওয়ার সময় বাধা দেবেন না, বাধা দিলে ট্রেন ছাড়তে বিলম্ব হবে। সবাই লাগেজ টাগেজ রাখলো, আর একটু স্মোকিং টোকিং করতে গেছে। আমি এখানে দাঁড়িয়ে আছি। আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো ওখানে সব আমাদের ছেলেগুলো দাঁড়িয়ে আছে, ওই দিকে যেতে হবে। তো ওরা সব আসুক। তো এই জাংশন জায়গায় দাঁড়িয়ে আছি। তো ট্রেনে
প্ল্যাটফর্মে উঠে চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের ট্রেন রাজধানী এক্সপ্রেস। আমাদের বগি হচ্ছে B3। তো হোটেলের স্ন্যাক্স ঠিক এরকম ব্যাপারটা হচ্ছে এখানে তো গান বাজনা হচ্ছিল, সবাই মিলে আমরা মোটামুটি সবাই আছি। তো এখানে একজন প্যাসেঞ্জার কমপ্লেন করেছে যে এখানে গান বাজনা হচ্ছে, তো পুলিশ এসছে। তো ওই প্যাসেঞ্জারের অসুবিধা হচ্ছে, তো পুলিশ বলছে যে গান বাজনা হচ্ছে, তো এরকম করে কমপ্লেন করে লাভ নেই। তো আমরা এখন সবাই নেমে পড়েছি। আমার RSM স্যার, আমাদের TCM স্যার, আর আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট যারা যে দলটা করছে তারা ওইদিকে গেছে আমাদের কোম্পানির প্ল্যাকার্ড নিয়ে। ওই দেখো এদের পিছন পিছন যেতে হবে, এখন এখান থেকে উঠতে হবে, সবাইকে একজোড়ো করছে। বাস সব রেডি আছে, দেখা যাচ্ছে আমাদের কোম্পানির লোগো দেওয়া আছে, এগুলো বাস রেডি আছে। এখন আমাদেরকে এখানে একসঙ্গে গ্যাদারিং হতে হবে, তারপর একে একে নাম ডাকবে আর বাসে উঠতে হবে। তো সবাই আসুক, আমি অনেক আগে চলে এসেছি। সব রেডি, বাসে বসে গেছে, এখন বাস ছাড়বে আমাদের। তো জয়পুর এখান থেকে আর 100 কিলোমিটার বাকি, আর আমরা একটা জায়গা আসলাম, এখানে আজকে লাঞ্চ ফাঞ্চ হবে। এই একটা অনেকগুলো হোটেল আছে, হাইওয়ে কিং, এখানে সবাই ঢুকছে দেখছি। তো এই জিনিস নিয়ে নিলাম, রায়তা আছে, ওটা পরে নিচ্ছি। এটা একটা মিক্স ভেজ যেটা দেখতে পাচ্ছি, এটা একটা ডাল, আর এটা জিরা রাইস, তার সঙ্গে পাঁপড় আছে, আর একটা পনিরের সবজি ছিল, এই যে অভিষেকটা নিচ্ছে একদম পনিরের। এটা আমি নিলাম না, জাস্ট এটা দিয়ে আজকে লাঞ্চটা সারবো। আমি বিপক্ষে খেলে দিচ্ছি। চলে এসছি, ওখানে বাস দাঁড়িয়ে আছে, আগের বাসটা, তো ওখানে ওয়েলকাম জানাচ্ছে। তো এই রুমে আছে আমার 668। বাহ, তো এই হচ্ছে রুম, ফাটাফাটি ভাই। আচ্ছা, আপাতত এখানে জিনিসগুলো রাখি। তো বন্ধুরা, এই হচ্ছে রুম, ডবল বেড, আর বাথরুমটা একবার দেখি।
এই হচ্ছে বাথরুম, বেসিন, টয়লেট করার জায়গা। এটা কি ভাই? ও, এটা একটা বারের লবি প্লেস। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। জল দিয়েছে, কফি, চা, এগুলো সব কমপ্লিমেন্টারি আছে। আচ্ছা, আয়রন করার জন্য জায়গা আছে, ঘরে পরার জুতো আছে, একটা লকার আছে, রুম হিটারও এখানে দেখছি, আর এদিকে বারান্দা আছে। ওয়াও, ওটা কালকে দেখা যাবে। খুব সুন্দর। একটা নতুন জিনিস দেখলাম। হুম 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 দারুণ না? একদম জুম। এখানে আমাদের ডিনার হচ্ছে। এই হচ্ছে রুম। Thank you so much. So again एक सुनती सॉन्ग आप सभी के लिए, the song called सैया, और ये गाना आपने जरूर से सुना ही होगा। I'm damn sure about it. দারুণ দারুণ। এদিকে সব হচ্ছে ডিনার, আর এখানে সব টেবিলে বসে। দুর্দান্ত দুর্দান্ত। हीरे मोती আহা, দারুণ গান। संगम तेरा ডেজার্ট প্লেটে খাওয়া খাই, ডেজার্ট প্লেট করে দিচ্ছি, ডেজার্ট প্লেট, ডেজার্ট প্লেট। ফ্রেন্ডস, আজকে ডে 2। হ্যাঁ, আজকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। তো প্রথম প্রোগ্রাম হচ্ছে পাগড়ি পরে একসঙ্গে গ্রুপ ফটো তোলা। তো এটা একটা প্রোগ্রাম। আর একটা প্রোগ্রাম হচ্ছে ঘুরতে নিয়ে যাবে, যেহেতু এখানে ঘোরার জায়গায় এসেছি। ওকে, তো সব কিছু একে একে করে দেখাবো তোমাদের। তো প্রথমে পাগড়ি পরাটা দেখাতে হবে, এটা মেন আকর্ষণ এবারে মিটিংয়ে। তরোয়াল দিয়ে সিগনোর ব্যাগটা দিয়ে টকক টকক করে ছুটছে। কার পেছনে আগে ঢোকা থাকে? তো এরকম করে পাগড়ি পরা হলো আর কি। লাগছে পুরো পুরো চেঞ্জ লাগছে।
আমরা যে পাগড়িগুলো পরলাম সেটার কারণটা হচ্ছে এই, মানে গ্রুপ ফটো তোলার জন্য। এটা হচ্ছে একটা ডিভিশনের, সবাই মিলে গ্রুপ ফটো তুলছে। এরপর আমরা দাঁড়িয়ে আছি এখানে সবাই এখন আমরা গ্রুপ ফটো তুলব। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা কটেজের রুম যাওয়ার মানে বিল্ডিং আর কি, কটেজ বিল্ডিং। ঠিক আছে, ঠিক এরকম। তো বন্ধুরা, লাঞ্চ সেরে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে। এবার আমরা এই বাসে করে যাব হচ্ছে ঘুরুঘুরু। লাঞ্চের পরে ঘুরুঘুরু জয়পুরের মেন স্পটগুলো দেখাবে মনে হয়। তো চলো দেখি কি দেখাচ্ছে। দেখো, এগুলো সব আমাদের কোম্পানি ভাড়া করেছে, কোম্পানির নাম লেখা আছে। এখানে গিয়ে বসতে হবে এখন। পিছনে সামনে এই ফোর্টের কাছে চলে এসেছি এই জিপগুলো করে, আমের ফোর্ট। আর এখানে দেখো কি সুন্দর হ্যান্ডিক্যাপ্ট এই টুপিগুলো বিক্রি হচ্ছে 50 টাকা দিয়ে। এগুলো ভ্যানিটি ব্যাগ আছে, প্লাস এগুলো চুড়ি আছে, দারুণ। सर गाइड आप लोगों के लिए पहले इसके लिए लेके चलते हैं। गाइड है आपके साथ? हाँ, দুর্দান্ত জায়গা। উপরে সব উঠতে হবে, দোতলা 3 তলা। আমার না ইচ্ছা করছে না উপরে উঠতে, আমার শরীরে আর পারমিট করছে না। ঘুরে একটা কর্নারে আসলাম, এই রাস্তা দিয়ে আমরা আসছি আর কি। তো ঠিক এরকমই লাগছে। বাড়িঘর তো সব একই স্ট্রাকচারে মনে হচ্ছে উপর থেকে। এইদিকেও একই স্ট্রাকচার মনে হচ্ছে। এইদিকে বাড়িগুলো রং করা হয়েছে, এইদিকে বাড়িগুলো রং করা হয়নি, কিন্তু স্ট্রাকচারালি একই মনে হচ্ছে। তো এরকম করেই আমের ফোর্ট। ওইদিকে একটা মন্দির আছে, আর এই সেই বিল্ডিং কত উঁচু উঁচু দুর্গ। चिक्को এখানে বাস দাঁড়িয়েছে জলমহল দেখার জন্য। আমি নিচে নামলাম না, আমি এখান থেকেই জলমহলটা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে জলমহল, এটা লেকের মধ্যেখানে আছে। লেকটা হচ্ছে ম্যানমেড লেক, যেটা বললো, বৃষ্টির জল জমা হয়। আর এই মহলটা আগে যাওয়া পারমিশন ছিল, কিন্তু এখন এই মহলে যাওয়া পারমিশন নেই, একটা প্রাইভেট কোম্পানিকে দিয়েছে। এটা উদয়পুরের মতনই স্ট্রাকচার্ড। এটা আগামী দিনে এটা হোটেল হবে। আমাদের হ্যান্ডলুম একটা টেক্সটাইল শপে নিয়ে এসছে। তো এখানে দেখাচ্ছে কেমন করে কি এখানকার টেক্সটাইলের সব বোনা হয়, একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছে। এটা হচ্ছে একটা পার্ট
এইগুলো সব স্টোনের সব কাজকর্ম এখানে হচ্ছে, স্টোনের সব কাজকর্ম। আর ব্লক প্রিন্ট হচ্ছে এখানে খুব ফেমাস রাজস্থানে। তো ব্লক প্রিন্টের একটা ডেমো এখানে দেখাচ্ছে, আর ভিতরে হচ্ছে শপ আছে। ফুচকা খাচ্ছি, ফাটাফাটি খেতে ভাই, একবার খেলাম আর একবার নিচ্ছি। আর এখানে ফুচকার নাম হচ্ছে পানি পাতাসি, দারুণ দারুণ। এখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, কাপড় থেকে শুরু করে। এখানে সব, হ্যাঁ নিলাম, হাতি নিলাম, এইগুলো পাওয়া যাচ্ছে, সুন্দর। ভেরি গুড মর্নিং। আজকে 3 নম্বর দিন আমরা এখানে আছি রাজস্থানে, জয়পুরে। আর এখন বাজে 7:30, আর এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কালকে রাত্রে আমার শরীরটা ঠিকঠাক লাগছিল না, ডিনারও সেরকম করতে পারিনি। আর সকালবেলা পেয়ে গেছে খিদে। সকালবেলা অনেক সকালে উঠেছিলাম, 6টার দিকে, সব ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি। এখন তো কেউ ওঠেনি, কালকে অনেক রাত পর্যন্ত পার্টি, গান বাজনা চলেছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জায়গা। অনেক কিছু আছে, হ্যাঁ, মানে বিভিন্ন রকম আইটেম আছে, কিন্তু তার মধ্যে যেটা আমার সবার থেকে পছন্দের সেটা হচ্ছে ধোসা আর ইডলির যে আইটেমগুলো আছে। তা বলে সুজি ফুজি না, এখানে ফ্রুটস আছে, দেখাচ্ছি তোমাদের। এটা তো সব ওই চিজ বার, সব রকম চিজ, বাদাম পেস্তা যদি খেতে চাও এখানে বাদাম পেস্তা, এসব বাদাম আছে। তার সঙ্গে সুইট কর্ন, এই আইটেমটা খুব সুন্দর করে। এটা শসার সঙ্গে একটা কিছু মিক্স, গাজর ফাজর সব আছে। আর এখানে সব বাটার, তারপর জ্যাম, ফ্রুট, এটা ক্রসেন্ট আছে, এইদিকে টি কেক আছে, ড্যাড মাফিন, তারপর যদি চকো খেতে চাই, চকো কর্নফ্লেক্স এগুলো আছে, চা কফি তো আছেই। তার সঙ্গে ফ্রেশ ফ্রুটস আছে, পাইনঅ্যাপেল, ওয়াটারমেলন, পেঁপে, কমলা লেবু, এই সব আইটেম প্যানকেক করার জন্য। প্যানকেক করার আইটেম এখানে, এই যে আমার পছন্দের আইটেম চলে এসছে, सांबर इडली डोसा। भैया एक डोसा, हाँ मसाला डोसा, ओके थैंक यू। তো এখানে প্লেন ডোসা, মশলা ডোসা, উত্তাপাম সবই হয়। আর এইদিকে হচ্ছে আচার, পিকল লেখা আছে, আচার, এখানে বিভিন্ন রকম আচার, দই। এদিকে আলু পরোটা হচ্ছে, প্লেন পরোটা হচ্ছে, এখানে কচুরি ভাজা হচ্ছে, আলুর দম আছে, আলুর দম, কচুরি, ব্যাস এতগুলো আইটেম। কেউ এখনো আসেনি, অনেক সকাল, সবাই হ্যাংওভার চলছে সবার। চলো ব্রেকফাস্ট শুরু করি, ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখা হচ্ছে। চলো, আমি এবার এইগুলো নিলাম এক্সট্রা করে, পেঁপে, তারপর ওয়াটারমেলন, পাইনঅ্যাপেল, এগুলো নিলাম। আর এই যে ধোসা রেডি করে দিল সব, এগুলো ছোটো টাইপের ধোসা, মানে একটা খেতে হবে, মানে একটাতে হয় না, পেট ভরবে না। আমি আবার এক্সট্রা করে চাটনি আর সাম্বার নিয়ে নিয়েছি, যাতে ওদেরকে না বেশি ডিস্টার্ব করতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্রেকফাস্ট। এই ফ্রুটসগুলো এত সুন্দর লাগছে যে আবার অর্ডার করলাম।
বিশেষ করে এই ফ্রুটি যেটাকে বলে বাঙ্গি, খুব সুন্দর। আর পাকা পেঁপেটাও ফাটাফাটি লাগছে, না সব কিছুই ফাটাফাটি আর কি। ঠিক আছে, ধোসাটা এখনও স্টার্ট করিনি, ধোসাটা স্টার্ট করব, তার আগে এই ফ্রুটসটা আর একবার চেখে দেখি। দারুণ। তো বাজে এখন মোটামুটি সকাল 10টা, আর আজকে আমাদের কিন্তু অ্যাকচুয়াল মিটিং স্টার্ট। মানে আজকে দেখাবে কি কি নতুন ব্র্যান্ড ইনক্লুড হচ্ছে, বা গত বছর কে কেমন কি পারফরমেন্স করেছে, কোম্পানি কত টাকা আয় করেছে, সেই জিনিসগুলো প্রথম হাফে হবে। আর তারপর লাঞ্চ হবে, আর তারপরে দেওয়া হবে হচ্ছে অ্যাওয়ার্ড, মানে যারা গত বছরে আর কি পারফর্ম করেছে 100%-এর উপরে, বা যারা 5 বছর ধরে আছে, বা যারা এক্সট্রা অনেক কিছু করেছে তাদেরকে অ্যাওয়ার্ড দেবে। তার সঙ্গে গ্যালা ডিনার আছে, নাচ গান তো আছেই। কালকে যেরকম গান বাজনা হয়েছিল সেরকমই আজকেও এরকম হবে, করে আজকের দিনটা এরকম করে কমপ্লিট হবে। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক মিটিং রুমে। এই হচ্ছে আমাদের মিটিং রুম, আর আমাদেরকে বসিয়ে দিয়েছে সামনে। এই সিটটা হচ্ছে আমার। টরিনটা আসবো মানে রিয়েক্টিভ অক্সিজেন বেসিসকে ড্যামেজ করার জন্য টরিন। তো আজকে লাঞ্চ নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার লাঞ্চ। ভাত আছে, 2 পিস মাছ আছে, ডাল আছে, রায়তা আছে, পেঁয়াজ আর শসা, আর কিচ্ছু না। অনেক কিছু আইটেম আছে, কিছু নিলাম না, জাস্ট এইটুকুই। অ্যাওয়ার্ড উইনিং সেরিমনিতে এখন আমি আছি। তো যারা যারা এই 25-26 ফিনান্সিয়াল ইয়ারে যারা পারফর্ম করেছে তাদেরকে অ্যাওয়ার্ড দেবে। তো এই হচ্ছে স্টেজ, দেখো তোমরা। আর এই হচ্ছে আমাদের ফুল সিগনামা গ্রুপ। পিছনে স্ন্যাক্সের ব্যবস্থা আছে, আর এইদিকে সবাই বসে আছে। রিজন ওয়াইজ অনেকে, অনেক হেডকোয়ার্টার ওয়াইজ বসে আছে। It's all about the people. It's about each one of you sitting here. তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের টেবিলে সবাই পেয়েছে, দেখতে পাচ্ছ সবাই অ্যাচিভার্স, সবাই একদম এই গিফটগুলো পেয়েছে। আমি তো এই গিফটটা আমার খুলে আমি আর পারলাম না চান্স। এই দেখো রেমন্ডের, এটা আমার। আজকে ফ্রাইড রাইস নিয়েছি, চিলি চিকেন নিয়েছি, আর এদিকে রায়তা আছে, পেঁয়াজ শসা আছে, আর একটা মাছ আছে। তো এটাই হচ্ছে আজকে ডিনার। ভেরি গুড মর্নিং। আজকে ডে 4, আর আজকে আমাদের চেক আউটের পুরো একদম তোড়জোড় চলছে সকালবেলা থেকেই। অনেক সকালে উঠে পড়েছি, 4টার সময় উঠে পড়েছিলাম। তারপর আস্তে আস্তে টাইম আগাতে শুরু করলো, সবাই রেডি হলাম সবাই মিলে। আর এখানে আজকে কালকে যেরকম এই মল না মানে এই জায়গায় এসেছি, ফ্রুটস খাওয়া চলছে, তার সঙ্গে ধোসা ইডলি দুটোই খেয়েছি। আমাদের লাগেজ রেখে এসেছি হচ্ছে ওই রিসেপশনের ওখানে। তো এই হচ্ছে এখন কন্ডিশন। বাস আসবে, বাসের মধ্যে লাগেজ তুলবো, তারপর বাসে করে আমাদেরকে যেতে হবে আজকে দিল্লি। তারপর যেরকম করে এসেছিলাম আর কি, দিল্লি থেকে আবার আমাদের রাজধানী আছে 4:30টার সময়। তারপর কালকে আবার কলকাতা পৌঁছাবো, কলকাতায় রাত্রিবাবু ট্রেন আছে বালুরঘাটের উদ্দেশ্যে। তো এই হচ্ছে পুরো জার্নি ডিটেলস। সবাই বাস থেকে নেমে যাচ্ছে, লাগেজ নিয়ে নিচ্ছে পিছন থেকে।
এইদিকে সবাই দাঁড়িয়ে আছে। আমাদের আর একটা বাস দেখছি এইদিকে আছে, আরও মনে হয় 2টো বাস আসবে, যেটা এখনো ঢোকেনি। 13 নম্বর 13 নম্বর প্ল্যাটফর্ম। এখন বাজে 3টা, আর মোটামুটি আধা ঘন্টা পরও মনে হয় ট্রেনটা লাগাবে 13 নম্বরে। তো বাজে এখন 8টা, আর দিয়ে গেলো খাবার ননভেজ। দেখতে পাচ্ছ কী কী দিয়ে গেছে। এই হচ্ছে আলু ভাজা, ডাল, 2 পিস চিকেন, এই অল্প একটু ভাত আর রুটি। তো ভেরি গুড মর্নিং। আমরা ট্রেন থেকে নেমে, রাজধানী থেকে শিয়ালদা স্টেশনে নেমে আমরা এখন আসলাম হচ্ছে মেট্রো করে করুণাময়ী। তো যাব আবার ওই দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ ভবনে। হয়ে গেল আমাদের ট্রিপ, মোটামুটি একদম শেষ পর্যায়ে চলছে। কালকে সকালবেলা পৌঁছে যাব বালুরঘাটে গন্তব্যে। পুরো দেখতে গেলে 8 দিন চলে গেল এরকম করে, বুঝতে পারলাম না। মধ্যেখানে তো বুঝতে পারছিলাম না কোন কী বার চলছে। মাকে ফোন করেছিলাম, মা বললো আজকে এই বার, কালকে এই বার, এই হতে চলছে। তো চলো